তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায় না বাংলাদেশ। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেশের স্বার্থকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। 17 আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সীমান্ত পার হয়ে যখন আমার দেশে এসেছে এবং মাটিতে এটা প্রবাহিত হয়ে যাচ্ছে, তখন এটা নিয়ন্ত্রণ আমাদের ধরে রাখা কঠিন। কিন্তু ইতিমধ্যে আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনাদের বিশেষ আলোচনা থেকে এতটুকু বুঝলাম বা এতটুকু বুঝতে সক্ষম হচ্ছি, এবং এটা এত ন্যাচারাল যে এর গতি প্রকৃতি কখন কোথায় যাবে, কিভাবে যায়, কোথায় থামবে, এটা বোঝা খুব মুশকিল। শহীদ উদ্দিন চৌধুরী বলেন, তিস্তা প্রকল্পকে সরকার অত্যন্ত চ্যালেঞ্জিং মনে করছে। যদি দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন না করা যায় তবে তিস্তা পাড়ের মানুষ আরো কঠিন সমস্যার সম্মুখীন হবেন। খুব ডিমান্ড আছে, প্রত্যাশার জায়গা এত বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের 5-6টা জেলার মানুষের। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি, সে এলাকার মানুষ এতদিন পর্যন্ত যে পরিবার ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছেন, তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকে। এই জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করতেই হবে। তিস্তা প্রকল্পের একটি সমন্বিত সমাধানের উপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের সব পরিকল্পনা হবে সুদূর প্রসারী এবং এক্ষেত্রে দেশের পানি বিশেষজ্ঞদের মতামতকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক। সর্বোপরি আমরা যেটা চাই, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য এবং আমাদের উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই যে নদীভাঙ্গা মানুষ, তাদের জন্য যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটাকে বাস্তবায়িত করা। আমরা আশা করছি এটা আমরা খুব শীঘ্রই আপনাদের আন্তরিকতায় এবং প্রচেষ্টায় আপনাদের এই কাজটা আমরা জাতির জন্য সুন্দরভাবে সমাপ্ত করতে সক্ষম হব। তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দিবেন। আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। এটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবসময় বলেছেন। এর আগেও যখন প্রেসিডেন্ট জিয়া এই দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি এই তিস্তা প্রকল্প করার ক্ষেত্রে তার যে দৃশ্যমান ভূমিকা ছিল, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও আন্তরিক ছিলেন। পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, তিস্তা উত্তরাঞ্চলের 5টি জেলার মানুষের জীবন জীবিকার সাথে জড়িত। গঙ্গা চুক্তি বিষয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে যথাসময়ে চুক্তি নবায়নের কাজ চলছে। পানির ন্যায্য হিস্যার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। আমাদের তিস্তা পাড়ের জাগো ভাই আন্দোলনের নেতা, তিনি তার বক্তব্যে মাননীয় মন্ত্রী সাহেব তার বক্তব্যে বলেছেন যে আমরা দ্রুত চাই। তিস্তা পাড়ের মানুষ হিসাবে আমিও ওনাদের সাথে একসঙ্গেই বলবো যে দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়ন করা আমাদের জন্য জরুরি। সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া প্যানেল আলোচনা করেন অধ্যাপক ডক্টর আইনুন নিশাত ও অধ্যাপক ডক্টর আবুল ফজল এম সালেহ। একে আজাদ, মানব কণ্ঠ।